উদ্যোক্তা ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। সেবা এগ্রোতে আপনাদের সকলকে স্বাগতম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে 100 ফার্মি মুরগি পালন করতে বর্তমান বাজার অনুযায়ী মাসে কত টাকা খরচ যাবে এবং মাস শেষে কত টাকা আয় করা সম্ভব। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সাথে থাকবেন। 100 ফার্মি মুরগি পালন করতে গেলে অবশ্যই একটা 100 ফার্মি মুরগি পালনের উপযুক্ত আদর্শ একটি ঘর নির্মাণ করতে হবে, হোক সেটা অল্প খরচে বা বেশি খরচে। 100 ঘরের নির্মাণ নিয়ে আমার চ্যানেলে নানা রকম ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিও দেখে আসতে পারেন। আর যদি আপনাদের ঘর থেকে থাকে সেটা ভিন্ন বিষয়। তো এখানে ঘরের হিসাবটা করব না, মোট মুরগি দিয়ে হিসাব করব। তো যাই হোক, মূল আলোচনায় চলে যাই। এখন বিষয় হচ্ছে মুরগির বিষয়। আপনি চাইলে বাচ্চা মুরগি দিয়ে শুরু করতে পারেন অথবা ডিমের মুরগি দিয়েও শুরু করতে পারেন। যদি বাচ্চা মুরগি দিয়ে শুরু করেন সেক্ষেত্রে ডিম পাড়ার আগ মুহূর্ত পর্যন্ত 500 থেকে 600 টাকার মতো খরচ পড়ে যাবে। সেক্ষেত্রে 100 মুরগির পিছনে প্রায় 50 থেকে 60,000 টাকা খরচ পড়ে যাবে। আপনি চাইলে ডিম পাড়া মুরগি দিয়েও শুরু করতে পারেন। আসলে 100 ডিম পাড়া মুরগি ওইভাবে মেলানো সম্ভব হয় না। সেক্ষেত্রে আপনারা 2-1 মাসে বয়সের মুরগি দিয়েও শুরু করতে পারেন। মোট কথা, যে কোনো বয়সের মুরগি দিয়ে শুরু করেন না কেন, ডিম পাড়ার আগ মুহূর্ত পর্যন্ত 60,000 টাকা অনায়াসে চলে যাবে 100 মুরগির পিছনে। জায়গা এবং বাজার ভেদে হয়তোবা কম বেশি হতে পারে, সেটা ভিন্ন বিষয়। এবার আসা যাক খাদ্যর ব্যাপারে। মুরগি পালনের বিষয়ে সবচেয়ে বেশি যে খরচটা যায় সেটা হলো খাদ্য খরচ। 100 ফার্মি মুরগি প্রতিদিন মোটামুটি 90 থেকে 100 গ্রাম খাদ্য খাবে। তাহলে প্রতিদিন খাদ্য খরচ দাঁড়াবে 9 থেকে 10 কেজি। যেহেতু আমি 1 মাসের হিসাব আপনাদের মাঝে দেব, সেক্ষেত্রে 1 মাসের হিসাব দিয়ে আপনাদের মাঝে ক্লিয়ার করব। তাহলে 1 মাসে খাদ্য খরচ যাবে প্রায় 300 কেজির মতো খাদ্য, বা আমরা ধরতে পারি 6 বস্তা। যেহেতু প্রতি বস্তায় 50 কেজি খাদ্য হয়, সেক্ষেত্রে আমরা 6 বস্তা ধরতে পারি। এবার কথা হচ্ছে, বাজারে নানা রকম খাদ্য নানা কোম্পানির পাওয়া যায়। আপনারা চাইলে 2600 থেকে 3000 টাকার মধ্যে হয়ে থাকে। তবে আমি যে খাদ্যটা খাওয়াইতেছি সেটা হলো কাজির। এটা 2750 টাকার মতো ধরে আমার কাছ থেকে আর কি। 2750 টাকা বস্তা হলে 6 বস্তা খাদ্যর দাম দাঁড়াবে 16,500 টাকা। সেই সাথে 100 টাকা যদি ভ্যান ভাড়া বাবদ ধরা হয় তাহলে 16,600 টাকা যাবে খাদ্যর পিছনে 1 মাসে। এরপরে যে খরচটা সেটা হলো লিটার বাবদ খরচ। আমি লিটার বাবদ 800 টাকা খরচ ধরে নিলাম, যদিও 800 টাকা লিটার বাবদ খরচ যাবে না, এরপর আমি অতিরিক্ত ধরে নিলাম। এরপরে হচ্ছে ওষুধ খরচ ধরে নিলাম আরো 300 টাকা, এবং কারেন্ট বিল বাবদ ধরে নিলাম 100 টাকা। যদিও 100 টাকার কারেন্ট বিল আমার জানা মতে যাওয়ার কথা না, এরপর আমি ধরে নিলাম। তাহলে আমাদের এখানে অতিরিক্ত খরচ দাঁড়াচ্ছে 1200 টাকার মতো। 1200 টাকা এবং খাদ্য খরচ মিলিয়ে মোট খরচ যাচ্ছে আমাদের প্রতি মাসে 17,800 টাকা। এবার আসা যাক ডিমের ব্যাপারে। আমরা সকলেই জানি ফার্মি মুরগি ডিমের রাজা বা রানী, যেটাই বলি না কেন, আসলে 70 থেকে 75%, সর্বোচ্চ 80% ডিম পাওয়া যায় ফার্মি মুরগি থেকে, তাও সঠিক পরিচর্যা থেকে। তাহলে 100 ফার্মি মুরগি থেকে যদি প্রতিদিন 75টা ডিম ধরে নেওয়া যাক, অর্থাৎ 75% যদি ধরি, তাহলে 30 দিনে আমি ডিম পাবো 2250টি। এবার কথা হচ্ছে ডিম বিক্রির ব্যাপারে। আমরা অনেকেই জানি যে জায়গা ভেদে ডিমের দামটা কম বেশি হয়ে থাকে। যেমন আমাদের এইদিকে বর্তমান দাম চলতেছে 15 টাকা, অর্থাৎ 14 টাকা 50 পয়সা পাইকারি। এবার কথা হচ্ছে অন্যান্য জায়গায় হয়তো আরো কম হতে পারে, কিন্তু আমি এভারেজ একটা দাম ধরে নিলাম 12 টাকা 50 পয়সা। আমার মনে হয় বাংলাদেশের যে প্রান্তে হোক না কেন, দেশি মুরগির ডিম হিসেবে বিক্রি করা গেলে এগুলো আসলে 12 টাকা বা 13 টাকার নিচে কোনো জায়গায় ডিম আছে কিনা আমার জানা নেই। 12 টাকা 50 পয়সা ডিমের দাম হলে 2250 পিস ডিমের দাম আসে 28,125 টাকা। অর্থাৎ আমি 1 মাসে ডিম বাবদ বিক্রি করে টাকা পাচ্ছি 28,125 টাকা। আমার মনে হয় এর চেয়ে বেশি পাবো ইনশাআল্লাহ, জায়গা ভেদে যদি ডিমের দামটা বেশি হয়ে থাকে। তাহলে আমাদের মোট খরচ ছিল 17,800 টাকা, আর ডিম বিক্রি বাবদ পাচ্ছি 28,125 টাকা। এখান থেকে যদি মাসের খরচটা বাদ দেয় তাহলে 10,325 টাকা থাকতেছে বর্তমান বাজার অনুযায়ী। আমার মনে হয় এর চেয়ে কম থাকবে না ইনশাআল্লাহ, এর চেয়ে বেশি থাকবে, যেহেতু আমি খরচের হিসাবটা বেশি করে ধরে নিয়েছি। আরেকটা বিষয় হয়তোবা অনেকেই বলবেন যে আমি পূর্বে যেহেতু 60,000 টাকা দিয়ে মুরগিগুলো কিনলাম, এই 60,000 টাকা কোথায় যাবে? দেখেন, আমি একটা কথা বলি, এই মুরগিগুলো যখন ডিম পাড়া শেষ করবে, রিজেক্ট মুরগি হিসাবে এই মুরগিগুলো বিক্রি করা যাবে। হয়তোবা 60,000 টাকা হবে না, 35 থেকে 40 বা 50,000 টাকা সর্বোচ্চ হতে পারে। সেক্ষেত্রে আপনারা এটার দামটা পাবেন, এটা শিওর। তাহলে এখান থেকেও মোটামুটি কিছু টাকা উঠে যাবে, এটা আলহামদুলিল্লাহ। আরেকটা বিষয় আপনাদেরকে না বললেই নয়, অনেকেই রয়েছি যে ডিমের বাজার বা ডিম কোথায় বিক্রি করব এই বিষয়টা না জেনে হুটহাট করে খামার দিয়ে বসি, অভিজ্ঞতা থাকা সত্ত্বেও বা না থাকা সত্ত্বেও। আপনারা সবসময় দুইটা কাজ করবেন। 1 নাম্বার হচ্ছে আগে অভিজ্ঞতা অর্জন করবেন, এরপর বাজার দেখে কোন মুরগিটা লালন পালন করলে আপনাদের বাজারে চলবে এমন মুরগি অবশ্যই লালন পালন করবেন। তাছাড়া আমি বলবো যে আপনারা অযথা হুটহাট করে যে কোনো মুরগি দিয়ে খামার শুরু করবেন না। এখনো আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। ধৈর্য সহকারে কষ্ট করে যারা সম্পূর্ণ ভিডিও দেখলেন
অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।